হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডিস কিচেন বাই জিনান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তবে সচরাচর চাইতে কিছুটা খারাপ আছে। তার কারণ হচ্ছে আমি সামান্য একটু অসুস্থ। তাই ভিডিও শুরুতেই আজকে আমি সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং সেই সাথে বেল আইকন প্রেস করে দিবেন সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। খুব সহজেই এই রেসিপিটি শেয়ার করছি, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 250 গ্রামের মতো চিকেন নিয়েছি। আমি বুকের মাংস এবং হাড্ডি সহ একসাথেই নিয়েছি। আপনারা চাইলে পুরোটাই বুকের মাংস দিয়ে করতে পারেন। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রাঁধুনি মাংসের মশলা। তারপর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার এবং 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। ভিনেগার এজন্যই দিলাম কারণ কিছুক্ষণ পরে আমরা এখানে ডিম অ্যাড করব। ডিমের কাঁচা গন্ধটা যাতে সরাসরি না লাগে তাই ভিনেগারটা ইউজ করেছি। আপনারা চাইলে লেবুর রসটা ইউজ করতে পারেন। তারপর ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলে সব জায়গায় মশলাটা সমানভাবে লাগে। এখন এর মধ্যে একটি রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তারপর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা। আমি প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে পুরোটা মাখিয়ে নিয়েছি। তারপর যখন দেখলাম আরও একটু ময়দা লাগবে তখন আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করব। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। দশ মিনিট পর চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না, হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু চিকেনগুলো দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটাকে কিন্তু মাঝারি থেকে লোতে রাখতে হবে। তার কারণ হচ্ছে বেশি আঁচে ভাজতে গেলে উপরের কোটিংটা কিন্তু একেবারে শক্ত হয়ে যাবে কিন্তু ভিতরে একদমই সিদ্ধ হবে না। 9 থেকে 10 মিনিট পর্যন্ত আমি চিকেনটাকে ভেজে নিয়েছি। চিকেন থেকে এই যে রক্তটা বের হচ্ছে এটা কিন্তু রক্ত না, এটা হচ্ছে হাড্ডির ভিতরে যে মজ্জাটা থাকে সেটা যখন আমরা তেলে দিই তখন এরকম বের হয়ে আসে। তারপর 8-9 মিনিট করে আমি এগুলোকে এপাশ ওপাশ করে একেবারে গোল্ডেন রং হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে প্রায় আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি, আপনারা চাইলে রেগুলার সাইজেও কেটে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। তারপর 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। আর এর মধ্যে স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো মিলে 1 চা চামচ পরিমাণ দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এগুলোকে কিন্তু খুব বেশি কষিয়ে ফেলা যাবে না, হালকা একটু ভেজে নিলেই চলবে। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ লাল, হলুদ এবং সবুজ কালারের ক্যাপসিকাম দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো একটা কালারের ক্যাপসিকামও কিন্তু ইউজ করতে পারেন। আর যখন আমরা ক্যাপসিকাম দিব আর এই রান্নাটা যখন করব তখন চুলার আঁচটা কিন্তু হাইতে রাখতে হবে। তার কারণ হচ্ছে চাইনিজ রান্নাগুলো যত হাই আছে আপনি রান্না করবেন ততটাই কিন্তু একটা সুন্দর স্মোকি ফ্লেভার আসবে। ক্যাপসিকামের কালারটা চেঞ্জ হবে না অথচ ক্যাপসিকামটা সিদ্ধ হয়ে গেছে, এরকম হাই আঁচে রাখতে হবে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ এবং 1.5 টেবিল চামচ পরিমাণ আমি সুইট চিলি সস দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে নেড়ে নিব। এই পর্যায়ে দেখবেন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। 2-3 মিনিট পর্যন্ত হাই আঁচে রান্না করে নেওয়ার পর এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে দিচ্ছি। তারপর 3 থেকে 4 মিনিট পর্যন্ত এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ও 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে গুলে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু ঘন হতে শুরু করবে আর এই পর্যায়ে নাড়া কিন্তু একেবারেই বন্ধ করা যাবে না, এতে করে নিচে লেগে যেতে পারে।
এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি ভালোভাবে নেড়ে আরও 4 থেকে 5 মিনিট পর্যন্ত একেবারে হাই আঁচে এগুলোকে রান্না করে নিব। এরপর নামিয়ে নিব চুলা থেকে। তৈরি হয়ে গেছে আমাদের চিলি চিকেন। চুলো থেকে নামিয়ে নেওয়ার পর আমি এর উপরে সামান্য একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি। এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে। তৈরি হয়ে গেছে আমাদের রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন। আপনারা চাইলে এটি বাসায় ট্রাই করতে পারেন এবং আমার সাথে শেয়ার করতে পারেন আপনাদের কেমন লেগেছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।